নমস্কার সবাইকে পজিটিভ বার্তায় স্বাগত। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। আজ আমরা আছি বরানগর রবীন্দ্র ভবনে। আপনারা প্রত্যেকেই জানেন যে ইতিমধ্যেই কিন্তু রবীন্দ্র জয়ন্তী এবং নজরুল জয়ন্তী হয়ে গেছে। আজ বরানগর রবীন্দ্র ভবনে রবীন্দ্র নজরুল সন্ধ্যা একত্রে পালিত হচ্ছে। আমরা আছি সেইখানে, অনেক বিশিষ্ট ব্যক্তিরা এখানে উপস্থিত থাকছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, উপস্থিত থাকছেন বরানগরের বিধায়ক শ্রীমতী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সহ বরানগরের বিভিন্ন পৌর পিতা এবং পৌর মাতাগণ এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী নাজমুল হক ও সৌম্যজিৎ পাল উপস্থিত থাকছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৈকত মিত্র মহাশয়। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং এই সুন্দর রবীন্দ্র নজরুল সন্ধ্যা শিকড়ে ও শেকড়ে বাংলা এটা দেখতে থাকুন। আমাদের ভাবনাকে আলোকিত করুন। এক এক করে আলোক সংযোগ করছেন বর্ণালী মুখার্জি, সমাজকর্মী, বিশিষ্ট সমাজকর্মী, সাংবাদিক, যিনি শুনে নয়, তিনি বারবার যেন কথায় কথায় আমাদেরকে কানে সুর গুঁজে দিয়েছেন। সবার হৃদয় রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম এই দুজন মহাপুরুষ বাংলার দুই আলোকস্তম্ভ। তাদের পথ ও অভিব্যক্তি ভিন্ন হলেও লক্ষ্য ছিল এক মানবতার সাম্য। সম্মানের উত্তরীয় দিয়ে কৃতজ্ঞতার শুভেচ্ছা এবং শ্রদ্ধা জ্ঞাপন করলেন। বরানগর তৃণমূল সাংস্কৃতিক কমিটির আয়োজনে সত্যি আফটার শি বিকেম দ্য এমএলএ অফ বরানগর অ্যাসোসিয়েশন, আমি দেখেছি যে প্রত্যেকের মধ্যে একটা ফিটনেসের বিরাট তালিকা তৈরি হয়েছে, একটা বিরাট পিছিয়ে তৈরি হয়েছে। অ্যান্ড দিস ইজ কল্ড সামথিং মিরাকল ফ্রম শান্তিকা ব্যানার্জি। এটা একটা অভিনব উদ্যোগ। এখানে খুবই আমাদের স্নেহভাজন বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তিনি একটা অন্য প্রফেশন থেকে এসেও যেভাবে রাজনীতির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছেন এবং যেভাবে এই এলাকায় তিনি কাজ করে চলেছেন, এখানে আমার এই মিউনিসিপ্যালিটি চেয়ারপারসন এবং ভাইস চেয়ারপারসন দুজনেই এখানে আছেন। এদের সহায়তায় সায়ন্তিকা বা আরও অন্যান্য আমার যারা রাজনৈতিক আমার সহযোদ্ধা আছেন তৃণমূল কংগ্রেসে, মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক যারা আছেন, তাদের সঙ্গে নিয়ে এই যে এরকম একটা উদ্যোগ করা হলো এবং একটা সেমিনার করা হলো, এই সাম্প্রদায়িকতা বিরোধী একটা সেমিনার, এটা একটা অভিনব উদ্যোগ এবং আমার আসতে পেরে এখানে আমার খুব ভালো লেগেছে। রবীন্দ্র নজরুল সন্ধ্যা তো একটা নয়, রবীন্দ্রনাথ, নজরুল এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আলোচনা, তার সঙ্গে সঙ্গীত বা এইসব আছে, খুব ভালো আলোচনা। আজকের এই রবীন্দ্র নজরুল সন্ধ্যা কতটা প্রাসঙ্গিক এখনকার দিনে? প্রাসঙ্গিক তো অবশ্যই, কারণ এই মে জুন মাস এলেই আমাদের প্রথমেই মাথায় যাদের কথা আসে তারা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলাম। কিন্তু যে কারণে এই অনুষ্ঠান করা হয়েছে, যে বাংলার সম্প্রীতি, আনন্দের সঙ্গেই বলি, আমার এখানেই জন্ম, আমার এত 65 বছর বয়স। বাংলাই একমাত্র ভারতের জায়গা যেখানে সম্প্রীতি চিরকাল ছিল, আছে, থাকবে। একে নষ্ট করা যাবে না। অনেক রাজনৈতিক দল চেষ্টা করবে এইসবের বিভিন্ন রকমভাবে কাজে লাগানোর, কিন্তু আমার মনে হয় না সেগুলো কাজে লাগবে, কারণ বাংলা একমাত্র যেখানে সমস্ত জাতি বর্ণ যারা অত্যন্ত মিলেমিশে থাকে। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ, এই যে সাংস্কৃতিক উদ্যোগ,
সেই সাংস্কৃতিক উদ্যোগও কিন্তু একটা কারণ, এই জোট বেঁধে মানুষ রয়েছেন। তো সেই কারণেই উনি এত মানে যজ্ঞ করেন, এত কিছু করেন। তো সেক্ষেত্রে আমি খুব আনন্দিত যে বড়নগরের মানুষ ভাবছে একটা সাংস্কৃতিক সংগঠন হওয়া উচিত, হলে সেটা অনেক মানুষের উপকার হবে। তাই যারা এই ভাবনা ভেবেছেন, বিধায়িকা আমাদের সায়ন্তিকা এবং নাজমুল হক আমার ভাই, সৌম্যজিৎ, ওরা সকলকে আমি ধন্যবাদ জানাই এবং এর সঙ্গে যারা যারা জড়িত রয়েছে সকলকে আমার ধন্যবাদ যে এরকম একটা সুন্দর প্রচেষ্টা করার জন্য। হ্যাঁ, এটা বেসিক্যালি আমরা এই রবীন্দ্র নজরুল সন্ধ্যা যেটা বলছেন সেটা তো অবশ্যই, তার সঙ্গে সঙ্গে আমরা যেটা মেন বার্তা দিতে চেয়েছি সেটা হচ্ছে আমাদের ঐক্য সম্প্রীতির বাংলায় যে হিন্দু এবং মুসলিম, এবং কয়েকদিন আগেই আমরা বেশ কিছু নিউজ চ্যানেলে আমরা শুনলাম যে কিসের কুসুম যেটা দ্বারা বারবার এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে। সাম্প্রতিককালে এর বেস করেই আমরা ঐক্য সম্প্রীতি বাংলায় রবীন্দ্র এবং নজরুল, তার সঙ্গে লালন ফকির, তার সঙ্গে একটা বিশেষ ট্রিবিউট অনুষ্ঠান রেখেছি আমরা প্রতুল মুখোপাধ্যায়। তো নিছকই একটা গানের অনুষ্ঠান এটা নয়, একটা বেসিক্যালি একটা বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়া হয় যে আমাদের ঐক্য সম্প্রীতির বাংলায় আমরা একসঙ্গে রয়েছি। এক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, এটা কতটা উৎপূর্ণ করেছে? একেবারেই তাই। বর্ণগড় বিধানসভার কালচারাল সেল আমাদের মাননীয় বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি তার নিজস্ব মস্তিষ্ক প্রসূতভাবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা সহিত এই বিধানসভার কালচারাল সেল তৈরি হয়েছে, এবং আমি এবং নাজমুল হক দুজনেই আমরা খুব আনন্দিত যে এইরকম একটা সেলের আমরা দায়িত্ব পেয়েছি। এর সঙ্গে সঙ্গে জননেত্রী আমাদেরকে শুভেচ্ছা বার্তাও পাঠিয়েছেন। আশা করব এই কালচারাল সেল 26-এর যে ইলেকশন আমাদের সামনেই রয়েছে তার উপর ডিপেন্ডস করে অনেক বড় বড় কাজ যাতে আমরা আগামী দিনে নামাতে পারি। দেখো, আমরা বলছি শিকড়ে এবং শিখরে বাংলা, এখানে আমরা অনেকগুলো বিষয় বোঝানোর চেষ্টা করেছি, কারণ আমি মনে করি যে বাংলার শিকড় অনেক গভীরে, এবং অনেক গভীরে বলেই বাংলার মাটি অনেক শক্তপোক্ত। ফলে এই বাংলার শিকড়ে লালন মানবতার কথা বলেন। লালন এমন একটা দর্শনের জন্ম দিয়েছে যে এই বাংলায় তার জন্ম, সেখানে দেখা যায় যে গরিব বড়লোক, ধনী গরিব, সাদা কালো, হিন্দু মুসলিম, কোনো রকম সম্প্রদায় উনি মানেননি। তাহলে উনি কি করেছেন? উনি মানুষকে মেনেছেন, উনি মানবতার জয়গান করেছেন। তো এই মানবতার জয়গান করতে পেরেছেন কেন? তার কারণটা হচ্ছে আমার বাংলার শেকড় সেটা শিখিয়েছে তার যাপনের মধ্যে দিয়ে। কারণ লালন আমাদের কাছে একটা একটা দর্শনগত একটা ব্যক্তিত্বের জায়গা, যিনি একটা কথা বারবারই বলেন যে সব লোকে কয় লালন কি জাত এ সংসারে। ফলে এই গান এখানে উদ্ভাসিত হয়েছে তার একটাই কারণ যে আমাদের শেকড় সেটা আমাদের শিখিয়েছে বা আমাদেরকে বলিয়েছে। আমরা তার কারণের জন্য বলছি যে বাংলার শিকড় এবং শিখরে বাংলা। শিখরে কেন বাংলা? শিখরে বাংলা এই কারণের জন্য, অন্যদিকে রবীন্দ্রনাথ বিশ্বজনীনতার কথা বলেছেন। সমস্ত কাল, সমস্ত সময় টপকে বা বেড়া পার হয়ে রবীন্দ্রনাথ বিশ্বজনীন, বিশ্বের কাছে তিনি পৌঁছে গেছেন। তাহলে এই রবীন্দ্রনাথ কে? তিনিও বাংলার একজন কৃতি সন্তান। ফলে একদিকে লালনকে বোঝাতে গিয়ে আমরা শিকড়কে বুঝিয়েছি, আর একদিকে রবীন্দ্রনাথকে বোঝাতে গিয়ে আমরা শিকড়কে বোঝাতে গিয়ে আমরা রবীন্দ্রনাথকে বুঝিয়েছি। আর মাঝখানে একজন আছেন, তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। তিনি আমাদের চেতনার জন্ম দিয়েছেন। চেতনা বিদ্রোহী চেতনা তার গানের মধ্যে দিয়ে পাই, এবং তার গানের মধ্যে যে আর একটা পাই সেটা হচ্ছে মানবতা। ফলে এই মানবতা, বিশ্বজনীনতা এবং লালনের সমস্ত মতাদর্শের ঊর্ধ্বে থেকে শুধু মানুষকে সত্য বলে মেনে নেওয়া, তার প্রেক্ষিতে আমরা বলছি যে শিখরে এবং শিখরে বাংলা। আলোচনা সহ বিভিন্ন বিশেষ
আমি ধন্যবাদ জানাবো বরানগর তৃণমূল কংগ্রেস সাংস্কৃতিক বিভাগকে, কালচারাল সেলকে। তাদের এই উদ্যোগ আজ অসাধারণ লাগছে। প্রথমবার বরানগরে এইভাবে মানে তৃণমূল কংগ্রেস কালচারাল সেল এই ধরনের একটা সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করেছে। আমি গর্বিত, আমি আনন্দিত এবং আমি আশাবাদী যে আগামী দিন আমাদের লড়াইটা, সাংস্কৃতিক লড়াইটা আমরা দারুণ জোরদার করতে পারবো। আমিও তো সাংস্কৃতিক জগৎ থেকেই আসছি, তো আমি খুব ভালো রিলেট করতে পারি তাদের এই ভাষাটার সাথে। তো আমাদের ভাষাটা এরকমই হবে। লড়াইটা তো এক একটা ভাষায় এক একজনে লড়ে, তো এই সাংস্কৃতিক লড়াই, এই সাংস্কৃতিক ভাষাটা লড়াইয়ের আমারও ভাষা। তাই আমিও আমার এই ভাইদের সাথে আছি, নাজমুলদা আছেন, সৌম্যজিৎ, তারা যুগ্ম আহ্বায়ক এই প্রোগ্রামের, এবং তাদেরকে আমি কংগ্রাচুলেট করতে চাই। তাদের প্রথম এই কি বলবো প্রচেষ্টা, সেটা সফল হয়েছে। আগামী দিনে আরও সুন্দর অনুষ্ঠান করুক। দিদির হাত শক্ত করতে আমরা সবাই মাঠে ময়দানে রয়েছি। থ্যাংক ইউ। দিদি, সব জায়গায় আমরা দেখি রবীন্দ্র জয়ন্তী হচ্ছে, রবীন্দ্র নজরুল সন্ধ্যা হচ্ছে, কিন্তু আজকে এটা কিন্তু শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি দিয়ে রবীন্দ্র নজরুল সন্ধ্যা নয়, একটা আলোচনা সভা যেখানে বারংবার বাংলা কৃষ্টি সংস্কৃতির যে ভূমিকা, বাংলার যে সৃষ্টির ভূমিকা, বাংলা ভাষার ভূমিকা বারংবার উঠে এসেছে। কি বলবেন? এটাই তো আমাদের বাংলার ঐতিহ্য। অনেক সময় এটাকে ভাগ করার চেষ্টা করা হয়, অনেক সময় এটাকে বিনষ্ট করার চেষ্টা করা হয়, বাংলার শান্তিকে, বাংলার ঐক্যকে, বাংলার সংস্কৃতিকে, যেটা আমাদের পরম্পরা নয়। সেই পরম্পরা আমরা তো বারবার করেই বলি যে রবীন্দ্রনাথ এক হাতে গীতবিতান থাকুক আর এক হাতে নজরুলের অগ্নিবীণা থাকুক। সুতরাং আমরা বাঙালিরা এতেই মজে আছি। কে কোথায় বিভেদ করলো তাতে আমরা কান দিচ্ছি না, এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাই বলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তাই বলেন। আমরা তাদেরই কর্মী, তাদেরই সৈনিক হতে চাই।